মডেল 5-এর সমাধান করব আজকে। প্রথম প্রশ্ন একটা সরল দেওয়া আছে। তো সরলের ক্ষেত্রে আমরা বদমাশ রুল ফলো করি। তাহলে এখানে দেখো কি আছে না 40 ভাজিতক 5 গুণিতক 4। বদমাশ নিয়মের প্রথমে বি মানে বন্ধনী, ডি মানে ডিভিশন বা ভাগ। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, তা গুণিতক 4 সমান কত হলো না 32। তাহলে এখানে অপশান সিতে আছে 32, তাই এক্ষেত্রে অপশান সি 32। এরপরে 2-এর দাগে দেখো, 2-এর দাগে কি বলেছে না একটি সংখ্যার স্থানীয় মান বের করতে হবে। কোনো সংখ্যার মধ্যে একটি অঙ্কের যখন স্থানীয় মান বের করতে হয় আমাদেরকে সেই অঙ্কটি আগে লিখে ফেলতে হবে এবং ওটি যে স্থানে আছে তারপরের প্রতিটি অঙ্কের জন্য শূন্য বসবে। দেখো এক্ষেত্রে 3-এর পরে কটা অঙ্ক আছে না 4টে অঙ্ক আছে। তাহলে এক্ষেত্রে 3-এর পরে 4টে শূন্য বসবে। তাহলে 3-এর পরে 4টে শূন্য বসলে দেখো অপশান ডিতে 3-এর পরে 4টে শূন্য আছে। তাহলে এক্ষেত্রে 1-এর 2-এর দেখা হবে অপশান ডি 30,000, 30,000, 30,000। 1-এর 3-এ দেখো এবার কি দেওয়া আছে না 1-এর 3-এ বলা আছে 75-এর সবচেয়ে কাছে হাজারের গুণিতকে। তাহলে 75 সংখ্যাটি 0 এবং হাজারের মধ্যে আছে, যার মধ্যে সে কি করেছে না 0-র কাছাকাছি আছে, তাই এক্ষেত্রে উত্তর হবে 0। অপশান সি উত্তর হবে 0। 1-এর 4-এ দেখো কি দেওয়া আছে, 1-এর 4-এ দেওয়া আছে 500 রোমান সংখ্যাটিকে লিখলে পাবো। 500 রোমান সংখ্যাটিকে আমরা ডি অক্ষর দ্বারা, ক্যাপিটাল ডি অক্ষর দ্বারা সূচিত করি। তাহলে অপশান বি উত্তর হবে ডি। 1-এর 5-এ দেখো কি বলা আছে না ওয়াই গ্রেটার দেন 7, এটা অর্থটা জানতে চাইছে। তাহলে এই ওয়াইয়ের মান সবসময় এক্ষেত্রে 7-এর চেয়ে বেশি। তাহলে অপশান বিতে দেখো দেওয়া আছে, অপশান বিতে দেওয়া আছে ওয়াই 7 অপেক্ষা বড়। এই উত্তরটা হবে এক্ষেত্রে ওয়াই 7 অপেক্ষা বড়। এরপর 1-এর 6-এর দাগে দেখো কি দেওয়া আছে না 3 গুণিতক 1-এর 5, 3 গুণিতক 1-এর 5। যখন দুটো সংখ্যা গুণ থাকে আমরা একটা জিনিস জানি যে যে সংখ্যাটাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে তাদের মধ্যে দেখো 3 আছে এখানে পূর্ণ সংখ্যা। তার মানে আমরা একই সংখ্যা বারবার যোগ না করে আমরা তাকে সংক্ষিপ্ত আকারে গুণ আকারে লিখি। তাহলে এখানে গুণ আকারে আছে যখন, তাহলে একে ভাঙলে কি পাবো না 3টে 1-এর 5 সংযুক্ত আকারে পাবো বা যোগ আকারে পাবো। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখো অপশান ডিতে দেওয়া আছে 3টে 5 যোগ আকারে থাকবে, 1-এর 5 যুক্ত 1-এর 5 যুক্ত 1-এর 5। এরপরে দেখো 1-এর 7-এর দাগে, 1-এর 7-এর দাগে কি বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী বলেছে মানে তার একটা কোণের মান হবে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু বলেছে মানে তাহলে অপর দুটো কোণের মান সমান হবে। আর অপর দুটি কোণের যোগফল ছিল 90, তাই তার দুজনকে যদি আমরা ভাগ করতে চাই 2 দিয়ে ভাগ করলে কি পাবো না 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে এখানে আমরা পাবো দুটি কোণের প্রত্যেকটির মান 45 ডিগ্রি, দুটি কোণের প্রত্যেকটির মান 45 ডিগ্রি, অর্থাৎ সমকোণ ব্যতীত যে দুটো কোণ থাকবে সেই দুটো কোণের মান হবে 45 ডিগ্রি। তাহলে দুটি কোণের অপশান ডি এক্ষেত্রে দুটি কোণের প্রত্যেকটির মান 45 ডিগ্রি, দুটি কোণের প্রত্যেকটির মান 45 ডিগ্রি।